ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 এই মুহূর্তে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 ক্যান্ডিডেট রয়েছে, বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট অবশেষে কিন্তু এই মুহূর্তের যে বড় ঘোষণা, অ্যালটমেন্ট আপগ্রেডেশন মপ আপ রাউন্ড নিয়ে কিন্তু একটা বড় ঘোষণা এই মুহূর্তে বিপুল। এই মুহূর্তে আজকে কিন্তু ভর্তির যে লাস্ট ডেট রয়েছে এবং মপ আপ রাউন্ড বিগ। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 থার্ড মেরিট লিস্ট, পাশাপাশি কিন্তু মপ আপ রাউন্ড এবং আজকে কিন্তু একদম খুব ভাইটাল, আজকে লাস্ট ডেট সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের, আজকে কিন্তু লাস্ট ডেট আপগ্রেডেশন রাউন্ডের ভর্তির আজকে শেষ ডেট রয়েছে এবং এই মুহূর্তে ভুল করলে কিন্তু বিপদে পড়ে যাবে। বিস্তারিত তথ্য শেয়ার করব কলেজ অ্যাডমিশন রিলেটেড। আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত সমস্ত অথেন্টিক আপডেট তোমরা এখানেই পেয়েছো, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও এবং ডেসক্রিপশনে দেখো লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট, আজকে কিন্তু লাস্ট ডেট, অবশেষে সেকেন্ড রাউন্ড, ঠিক আছে, সেকেন্ড মেরিট লিস্ট যেটা বেরিয়েছিল তার আজকে ভর্তির লাস্ট ডেট, ঠিক আছে? এবং যাদের যাদের নাম এসেছে অবশ্যই ভর্তি হয়ে যাবে। যাদের যাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম এসেছে, তোমরা যদি পছন্দের কলেজ বা বিষয় পেয়ে থাকো অবশ্যই ভর্তি হয়ে যাবে। মপ আপ রাউন্ডে আশায় থাকবে না, কারণ মপ আপ রাউন্ডে তুমি সিট পাবে কি পাবে না সেটা নির্ভর করছে কতটা ফাঁকা থাকবে তার উপরে। কিন্তু যারা কোনো কলেজ পাওনি, যাদের ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ আসেনি বা যাদের সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ আসেনি, তোমাদের জন্য কিন্তু মপ আপ রাউন্ড একটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে। মপ আপ রাউন্ডে বিপুল সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু চান্স পাবে। এর আগে আমি তোমাদেরকে পরিসংখ্যান দিয়েছিলাম যে সেকেন্ড রাউন্ডে অনেক স্টুডেন্টস, প্রায় 63,000 ছাত্রছাত্রীর আপগ্রেডেশন কিন্তু সাকসেসফুল হয়েছে, অর্থাৎ তারা পছন্দের কলেজ পেয়ে গেছে। পাশাপাশি ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিল না এরকম ক্যান্ডিডেটের সংখ্যা ছিল 1 লক্ষ, তাদের মধ্যে 58,000কে কিন্তু সিট দেওয়া হয়েছে সেকেন্ড রাউন্ডে। এবারে সেকেন্ড রাউন্ডে কারা ভর্তি হলো না হলো তার উপর নির্ভর করবে মপ আপ রাউন্ডের জন্য কতগুলো সিট থাকবে। এবার তোমাদেরকে জানিয়ে রেখে দেখো, যাদের একদম খুব দূরে দূরে কলেজ পড়েছে বা যাদের একদমই বিষয় পছন্দ হচ্ছে না, তোমরা অবশ্যই মপ আপে পার্টিসিপেট করবে, ঠিক আছে? যাদের বিষয় পছন্দ হচ্ছে না, কারণ দেখো স্বাভাবিকভাবে তোমার যদি এখন তোমার পছন্দ হচ্ছে ভূগোল, তুমি আশা করে বসে আছো ভূগোল অনার্স পড়বে, তুমি পড়ছো ইতিহাস নিয়ে, বা যার ইতিহাস পছন্দ সে পেয়েছে হচ্ছে ভূগোল, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু একটা অসুবিধা থাকছে। বা যার ধরো জুলজি বটানি নিয়ে পড়ার ইচ্ছা, সে কেমিস্ট্রি অনার্স পেয়েছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা রয়েছে। সুতরাং মপ আপ রাউন্ডে বসবে এবং মপ আপ রাউন্ডে কলেজ পাওয়ার সবচেয়ে ভালো বুদ্ধি হলো যে 25টা চয়েস দিতে বলেছে। তোমার যদি কেমিস্ট্রি অনার্স নেওয়ার ইচ্ছা থাকে তাহলে 25টাই কেমিস্ট্রি রাখবে, তোমার যদি জুলজি অনার্স নেওয়ার থাকে তাহলে 25টাই কিন্তু জুলজি রাখবে, ঠিক আছে? সুতরাং মপ আপ রাউন্ড অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। পাশাপাশি মপ আপ রাউন্ডের কিন্তু একটা রিস্কও রয়েছে। মপ আপ রাউন্ডে যদি সিট না থাকে সেক্ষেত্রে কিন্তু পছন্দের বিষয় যদি না পাও তাহলে কিন্তু তোমার বছর নষ্ট হওয়ার একটা চান্স থাকছে, ঠিক আছে? সুতরাং বুঝে শুনে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে। যারা অন্তত বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে গেছো বা ভালো কলেজ পেয়েছো, তোমরা অ্যাডমিশন বজায় রাখো, ঠিক আছে? একমাত্র যাদের খুবই অসুবিধা হচ্ছে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করবে। এবং দেখো, প্রথম কথা যেটা, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে গেলে অ্যাডমিশন ক্যান্সেল করাতে হবে। কারা কারা পার্টিসিপেট করতে পারবে? প্রথমত যারা ফর্ম ফিল আপ করেনি, ফার্স্ট ফেজ অ্যাডমিশনে যারা একদমই ফর্ম ফিল আপ করেনি তারা পার্টিসিপেট করতে পারবে। দ্বিতীয়ত যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পায়নি বা কোনো সিট পায়নি তারা পার্টিসিপেট করতে পারবে। তৃতীয়ত যারা প্রথম রাউন্ডে কলেজ পেয়েছিল ফার্স্ট চয়েস বা যে কোনো চয়েস কিন্তু অ্যাডমিশন নেয়নি তারাও পার্টিসিপেট করতে পারবে। চতুর্থত যারা চতুর্থ রাউন্ডে কলেজ পেয়েছে, যারা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়েছো কিন্তু ভর্তি হওনি, তোমরাও মপ আপে পার্টিসিপেট করতে পারবে। বা শেষ মেশ যেটা হচ্ছে যারা অ্যাডমিশন ক্যান্সেল করবে, তোমরা সকলেই কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবং মপ আপ রাউন্ডের সিট ভ্যাকেন্সি দেখে তবেই কিন্তু তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, ঠিক আছে? পাশাপাশি 31শে জুলাই থেকে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে, চলবে 6ই আগস্ট পর্যন্ত এবং 7ই আগস্ট তোমাদের ক্লাস শুরু হবে। কি কি ডকুমেন্টস লাগবে আরেকবার আমি বলে দিচ্ছি, তোমাদের থেকে অনেক মেসেজ আসছে যে কি কি ডকুমেন্টস লাগবে, যদি আমি আগেও বলেছি আরেকবার মিলিয়ে নাও। প্রথমে যেটা লাগবে অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশনের প্রিন্টিং ফর্ম ফিল আপটা, তোমরা যেটা ফর্ম ফিল আপ করেছিলে সেটা লাগবে। দ্বিতীয় লাগবে ফি পেমেন্টের রিসিপ্ট। তৃতীয় যেটা লাগবে প্রভিশনাল অ্যাডমিশন লেটার বা প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট, যেটা সকলেই তোমরা 30শে জুলাই ডাউনলোড করতে পারবে। তারপরে কি লাগছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট। তারপরে কি লাগছে? উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট। তারপরে কি লাগছে? তোমার আধার কার্ড। তারপরে কি লাগছে?
যারা এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডব্লিউএস, পিডব্লিউডি রয়েছে, তোমাদের সেই রিলেটেড সার্টিফিকেট, ঠিক আছে। এবং এছাড়া সকলের জন্য যেটা লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট। এবং অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা আগের বছর কলেজে বা তার আগের বছর কলেজে ভর্তি হয়েছে, নতুন করে আবার কলেজে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে ট্রান্সফার সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা অবশ্যই ভেরিফিকেশন করাবে। ভেরিফিকেশন না করালে কিন্তু তোমার অ্যাডমিশনটা বাতিল হয়ে যাবে। সুতরাং তোমরা অবশ্যই ভেরিফিকেশন করাবে যাদের যাদের কলেজ এসেছে। 31 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন চলবে এবং 7 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং 8 তারিখ থেকে সরাসরি মপ আপ রাউন্ড কিন্তু শুরু হচ্ছে। তোমাদের অনেকের প্রশ্ন ছিল থার্ড মেরিট লিস্ট বেরোবে। থার্ড মেরিট লিস্ট বেরোনোর আর কোনো সম্ভাবনা নেই, সরাসরি মপ আপ রাউন্ড হচ্ছে 8 আগস্ট থেকে। তো আজকে কিন্তু 28 জুলাই, আজকে সেকেন্ড মেরিট লিস্টের বা সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের কিন্তু একদম লাস্ট ডেট। যাদের যাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম এসেছে, যারা কলেজ পেয়েছো, তোমরা আজকে ভর্তি হয়ে যাবে। এবং সবাই কিন্তু যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো, তোমরা 31 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন করাবে এবং 8 আগস্ট থেকে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, ঠিক আছে। তো এই মুহূর্তের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করে গেলাম এবং বিকাশ ভবন থেকে ওটা জানানো হয়েছে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে গেলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করাতে হবে, ঠিক আছে। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।